নমস্কার বন্ধুরা, স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো বাচ্চা থেকে বড় সবার ভালো লাগার কাঁচা আমের জ্যাম। কাঁচা আমের জ্যাম বানানোর জন্য সবার প্রথমে একটা বড় সাইজের আম নিয়েছি। আমটা ভালোভাবে ছুলে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে প্লেটে নিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা বড় পাত্রের মধ্যে জল দিয়েছি 4 কাপ। জলের মধ্যে আমটা আমি সেদ্ধ করতে দেব মিনিট 7। কিছুক্ষণ পর দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে, আর ভালোভাবে কিন্তু নরমভাবে সেদ্ধটা করে নেবেন। এবার গ্যাস অফ করে আমটা আমি আলাদা একটা বড় ছাঁকনি দিয়ে ভালোভাবে ম্যাশ করে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে আমের আঁটিগুলো আলাদাভাবে আমি তুলে রাখতে পারবো, আর এইভাবে ছেঁকে জ্যাম বানালে ভালো হয়। আর কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে। আমি গরম অবস্থায় ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে নেওয়ার পর দেখুন ওপরের আমের যে অংশগুলো আলাদাভাবে রেখে দিলাম, আর সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে। কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্যাস অন করে কড়াই মধ্যে কাঁচা আমের পুরো পাল্পটা আমি কিন্তু ঢেলে দিলাম। কড়াই মধ্যে ঢেলে দিলাম। মাপটা আমি আপনাদের বলে দিচ্ছি। 3 কাপ ম্যাঙ্গো পাল্প, তার সঙ্গে আমি দিয়ে দিলাম 2 কাপ চিনি। আর আমটা যদি বেশি পরিমাণ টক থাকে তাহলে আরও হাফ কাপের মতো চিনিটা অ্যাড করবেন। চিনি আর পাল্পের মাপটা যদি ঠিকঠাক দেন তাহলে জ্যামটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লো করে মিনিট 10 আস্তে আস্তে করে ফুটতে হবে, আর অনবরত নাড়তে হবে। যেহেতু কাঁচা আমের জ্যাম বানাচ্ছি তার জন্য কালারটা ভালো আসার জন্য 1 ড্রপ ফুড কালার দিলাম। আপনারা চাইলে ফুড কালার না দিয়ে কাঁচা আমের জ্যামটা কিন্তু এভাবে বানাতে পারেন। এভাবে কালারটা দিলে দেখতেও ভালো হয়, তাই আমি 1 ড্রপ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর জ্যামের স্বাদটা ভালো আসার জন্য 1 চিমটে লবণ, বেশি নয় সামান্য লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর আরও কিছুক্ষণ আস্তে আস্তে করে ফুটতে দিতে হবে। জ্যামটা পারফেক্ট হয়েছে কিনা আপনারা দেখে নেবেন। একটা বড় প্লেট নেবেন বা কোনো থালার মধ্যে খুন্তি দিয়ে অল্প জ্যাম তুলে ড্রপের মতো দেবেন। দেওয়ার পর দেখবেন যে এক জায়গায় জড়ো হয়ে গেছে, নিচের দিকে নেমে পড়ছে না কিংবা পাতলা নেই, তাহলে বুঝবেন যে কাঁচা আমের জ্যামটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে রেস্টে রাখবেন। তারপর কাঁচের জারের মধ্যে সমস্ত কাঁচা আমের জ্যাম আমি এভাবে ঢেলে দিচ্ছি। আপনারা এইভাবে কাঁচের জারে রাখবেন, আর যে কোনো সময় সকালবেলা ব্রেডের সঙ্গে কিংবা যে কোনো খাবারের সঙ্গে আপনারা এইভাবে ম্যাঙ্গো জ্যাম বানিয়ে খান, খুব ভালো লাগবে। আমি তো ব্রেডের সঙ্গে কাঁচা আমের জ্যামটা লাগিয়ে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই কাঁচা আমের জ্যামের সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো রেসিপি দেব আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।